সিলেটের সাদা পাথর থেকে লুণ্ঠিত পাথর উদ্ধারে তল্লাশি অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ মহাসড়কটি যেটি আছে সেই মহাসড়কে গতকাল গভীর রাত থেকে কিন্তু তাদের এই তল্লাশি অভিযান তারা পরিচালনা করছেন। এবং গতকালকে আপনারা জানেন যে সিলেট জেলা প্রশাসন তিনি জরুরি মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিংয়ে তিনি 5টি সিদ্ধান্ত নিয়েছিলেন। তোর মধ্যে পাথর উদ্ধার সেটি ছিল অন্যতম একটি সিদ্ধান্ত। এবং এর পর থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে সেই মহাসড়কে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত এই মহাসড়কে তল্লাশি অভিযান পরিচালনা করাকালীন এখানে মিক্স পাথরবাহী প্রায় 70টিরও অধিক ট্রাক কিন্তু এখানে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে এবং যেগুলোর কাগজপত্র ঠিক আছে, পাথর এলসির পাথর বহন করছেন সেই গাড়িগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর এই তল্লাশি অভিযানটি আবারও পুনরায় তাদের কার্যক্রম শুরু হয়েছে এই মহাসড়কে। এবং গতকাল গভীর রাত থেকে কিন্তু আমরা দেখেছি গভীর রাত থেকেই এই মহাসড়কে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান কিন্তু পরিচালনা করেছেন এবং সেই অভিযানের অংশ হিসেবে আমরা কিন্তু আজকেও কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ওনাদের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু আরও জোরালো হয়েছে। এবং গতকালকে থেকেই আমরা সিলেটের যে সাদা পাথর পর্যটন স্পটটি আছে সেখানে কিন্তু আমরা দেখেছি ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী এবং সেখানে গতকাল রাতে প্রায় 12,000 ঘনফুট পাথর কিন্তু যৌথ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এবং সেই থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে যে সাদা পাথর থেকে যে লুণ্ঠিত পাথর সেগুলোকে উদ্ধার করার জন্য তাদের যে জোরালো অভিযান সেটি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলোকে এখানে সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলোকে আটক করা হয়েছে, এইগুলোকে জব্দ করা হয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেমনটি আসলে বলছেন যে এই গাড়িগুলোতে শাহ আরফিন টিলার পাথর এবং ভোলাগঞ্জের পাথর এই গাড়িগুলো বহন করছেন, যার ফলে এই গাড়িগুলোকে তারা আটক করেছেন এবং যথাযথ উপযুক্ত তথ্য প্রমাণ না দিতে পারলে হয়তো বা এই পাথরগুলোকে তারা জব্দ করবেন। এবং এই জব্দকৃত ট্রাকের সংখ্যা যদি আমরা বলি এটি প্রায় 70+, অর্থাৎ 70-এরও অধিক ট্রাক কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনী এগুলোকে এখানে আটক রেখেছেন, এখানে জব্দ রেখেছেন। তারা যেমনটা আসলে বলছেন যে এই প্রত্যেকটি গাড়িতেই 70-এরও অধিক যে গাড়িগুলোকে এখানে আটক করা হয়েছে এই গাড়িগুলোতে প্রায় 70-টিরও অধিক গাড়িগুলোতেই রয়েছে সাদা পাথরের পাথর, শাহ আরফিন টিলার পাথর সহ এলসির মিক্স, অর্থাৎ এলসির সমন্বয়ে কিন্তু প্রত্যেকটি গাড়িতেই কিন্তু তারা পাথর রয়েছে এমনটি আসলে তারা তল্লাশি অভিযান পরিচালনার শেষে তারা আসলে এমনটি আসলে বলছেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70-টিরও অধিক ট্রাকগুলোকে কিন্তু এখানে আটক রাখা হয়েছে, জব্দ করা হয়েছে। এবং আপনারা জানেন যে সাদা পাথরের যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল লুটপাটকারীরা সেই ধ্বংসলীলা কিন্তু বাংলাদেশে ছাড়িয়ে বহির্বিশ্বে কিন্তু নিন্দার জ্বর উঠেছিল এবং প্রশাসনের দায়িত্ব নিয়েও আসলে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছিলেন। শেষমেশ গতকালকে আমরা দেখেছি জেলা প্রশাসক তিনি জরুরি মিটিং ডেকেছিলেন, সেখানে তিনি 5টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই 5টি সিদ্ধান্তের অন্যতম একটি সিদ্ধান্ত হচ্ছে যেখান থেকে পাথর লুট করা হয়েছে সেই জায়গাগুলোতে পাথর উদ্ধার করে সেই জায়গাগুলোতে পাথর প্রতিস্থাপন করা হবে এমনটি আসলে বলা হয়েছিল। জেলা প্রশাসনের 5টি সিদ্ধান্তের অন্যতম একটি সিদ্ধান্ত ছিল সেটি। আমরা একটু কথা বলবো, আমরা এখানে আমাদের একজন সহকর্মী আছে গতকাল গভীর রাত থেকেই যিনি এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় তিনি কাভারেজ করেছিলেন। কি দেখেছিলেন, কি পেয়েছিলেন, আমরা ওনার কাছ থেকে একটু জানবো। একটু আসলে বলবেন আসলে গতকাল রাত থেকেই তো প্রশাসন অভিযান চালাচ্ছে। গতকাল রাতে সিলেটের যে সাদা পাথর রয়েছে পর্যটন কেন্দ্র সেখানে আসলে এই সাদা পাথরের আশপাশ যেসব এলাকায় সাদা পাথর ছিল সেই পাথরগুলোকে উদ্ধার করে সাদা পাথর পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাতে আমরা দেখেছি কিছু পাথর আসলে প্রতিস্থাপন করেছে। আর আজকে যে এখানে যে অভিযানটি চলছে সেটি আসলে গতকাল রাত থেকেই চলছে। এই অভিযানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 70-টির অধিক পাথরবাহী সাদা পাথরবাহী ট্রাক আসলে আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু অভিযানটি চলছে। আসলে স্থানীয় মানুষজন এবং ভ্রমণ পিপাসুরা বলছেন যে এই অভিযানটি কেন আরও আগে দেওয়া হয়নি, এই পাথর রক্ষা করতে কেন প্রশাসন আরও আগে উদ্যোগ নেয়নি। এই প্রশ্নটা কিন্তু বারবার এই সিলেটের মানুষজন, ভ্রমণ পিপাসু মানুষজন, সারা দেশের মানুষজন করছে। এটি আসলেই সত্য। এই উদ্যোগটি যদি আরও আগে নেওয়া হতো তাহলে কিন্তু এই সাদা পাথর রক্ষা হতো।
থ্যাংক ইউ। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী তিনি যেমনটা আসলে বলেছিলেন যে জনমনে একটি প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে প্রশাসনের, যে গতকাল রাত থেকে তারা যে তৎপরতা শুরু করেছে সাদা পাথর রক্ষার্থে এবং সিলেটের জাফলং বিছানাকান্দি রক্ষার্থে, সেই তৎপরতা যদি এর আগে যদি করা হতো তা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে হয়তোবা সিলেটের যে অপার সৌন্দর্যের যে লীলাভূমি সিলেটের সাদা পাথর যে লুটপাট হয়েছে সেই লুটপাট কিছুটা হলেও আসলে সেখানে প্রতিরোধ করা যেত। কিন্তু সর্বশেষ আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় সাদা পাথর প্রায় একেবারে শেষ করে ফেলেছে লুটপাটকারীরা এবং সেখান থেকে শত হাজার কোটি টাকার পাথর কিন্তু সেখান থেকে লুটপাট হয়েছে এমনটি তথ্য কিন্তু আসলে উঠে এসেছে। এবং সেখানে কিন্তু বারবারই কিন্তু আসলে জনসাধারণ যারা আছে, সিলেটের পরিবেশ কর্মী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা কিন্তু বারবারই আসলে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন। এবং গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে জোরালোভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই সড়কে সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কে কিন্তু তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং একই সাথে এখন পর্যন্ত প্রায় 70টিরও অধিক ট্রাক কিন্তু তারা আটক করেছেন এবং সেই ট্রাকগুলোকে তারা এখন পর্যন্ত জব্দ রাখা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত।